দিব্য, দিব্য, দরজা খোল বাবা, দরজা খোল, দরজাটা খোল বাবা, দরজাটা খোল। আমি তোর মা এসেছি, দরজা খোল, দরজা খোল বাবা। দিব্য, দাদা, ও দাদা, দিব্য, দিব্য। ও রাঙাদা, রাঙাদা, আমার তো খুব ভয় করছে রাঙাদা। দিব্য, দিব্য দরজা খোল, দিব্য, দিব্য দরজা খোল, দিব্য, দিব্য দরজা খোল ভাই, দরজা খোল দিব্য, দিব্য দরজা খোল। আচ্ছা, মা ঠাকুরপোকে এত করে ডাকছেন, তবুও কেন ঠাকুরপো দরজা খুলছেন না সেটাই তো বুঝতে পারছি না। ও মা, মা দাদা তো দরজা খুলছে না মা। ও মা, ঘুমিয়ে পড়েছে বোধহয়। কখনো না, এতক্ষণ ধরে আমরা ডাকছি, যদি ঘুমিয়েও পড়ে তাহলে ঘুম ভাঙবে না। দিব্য, দিব্য, দরজা খোল বাবা। দাদা, ও দাদা, দাদা দরজা খোলো দাদা। এই জন্য তখন থেকে তোমাকে বলছিলাম মা, দাদার এরকম মুখ আমি কখনো দেখিনি। দাদার মুখটা ভয়ঙ্কর ছিল, তোমাকে আমার বুকের ভেতরটা কেমন করছে বাবা। রাঙাদা, দিব্য, দিব্য, দরজা খোল, আমি তোর মা। দিব্য, দরজাটা খোল বাবা, দরজাটা খোল। আমি সব জানি, তোর কোনো পাপ নেই বাবা, তুই কোনো অন্যায় করিসনি। দরজাটা খোল বাবা, দরজাটা খোল। বৌমাও চিন্তা করছে, তোর মেয়ে নতুন শ্বশুর বাড়ি, সে যদি শুনি সেও চিন্তা করবে। তুই একবার ভাব, তুই বেরিয়ে আয়, তুই বেরিয়ে আয় দিব্য। ঠাকুরপো, ঠাকুরপো, ঠাকুরপো। কিচ্ছু হয়নি, যা হয়েছে তাতে তোর কোনো হাত ছিল না বাবা, সব ঠিক হয়ে যাবে। দিব্য, দরকার হলে দরজাটা এবার ভাঙতে হবে মা। ও মা, মা দাদা বন্ধ করে কি করছে মা? মা দাদা কোনো বিপদ আপদ ঘটায়নি তো? শোনো, শোনো, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। তুমি এক্ষুনি দরজাটা ভাঙার ব্যবস্থা করো। আমি তো একা ভাঙতে পারবো না, মনে হচ্ছে পাড়ার লোকদের ডাকতে হবে। না রাঙাদা, না, পাড়ার লোক এলে নানা বাজে আলোচনা হবে, আর আমার দাদাকে নিয়ে কেউ বাজে আলোচনা করলে আমি সহ্য করতে পারবো না রাঙাদা, আমি সহ্য করতে পারবো না। ও দাদা, দরজা খোলো না, খোলো না দরজা দাদা। আশ্চর্য কথা বলছিস তো জয়া, আগে তো দাদার প্রাণটা তো বাঁচুক, তারপরে মান সম্মানের কথা। রাঙাদা, দিব্য, এই মুহূর্তে যদি তুমি দরজা না খোলো তাহলে মায়ের মোড়া মুখ দেখবে। দাদা, ও দাদা দরজাটা খোলো না, ও দাদা দরজাটা খোলো না দাদা, ও দাদা। দিব্য, দিব্য দরজা খোল, দিব্য, দিব্য দরজা খোল। দিব্য, কথা শোন বাবা, এই তো আমি তো আছি, আমি তোর মা। দিব্য, কথা শোন, দরজা খোল বাবা, দরজা খোল। খোলো না দরজা দাদা। ও মা, দাদা তো কোনো কথাই শুনছে না, কোনো কথার উত্তরও দিচ্ছে না। এখন কি হবে মা, কি হবে? ও মা, কি হবে? মা, মা তুমি কিছু একটা বলো মা, আমাদের এখন কি করা উচিত তুমি বলো। মার দেরি করা ঠিক হবে না মা, তুমি কিছু একটা বলো, কিছু তো একটা বলো মা। আমি বুঝতে পারছি না জয়া, আমার নিজেকে বড় অসহায় লাগছে। রাধামাধব, তুমি আমাকে এই বয়সে এমন আঘাত দিও না। দাদা, ও দাদা দরজা খোলো না। ও দাদা, তাহলে কিছু যদি তোমার ঘটে থাকে আমাদের বলো না, আমরা
দরজা খোলো না দাদা। দিব্যু, দিব্যু, আমার আমার শরীরটা খুব খারাপ লাগছে দিব্যু। দরজাটা খোল দিব্যু, দরজাটা খোল। খোলো দাদা, ও দাদা খোলো, দরজা খোলো না দাদা, বলো না, দরজা খোলো। দিব্য দরজা খোল ভাই। দিব্য, দিব্য কথা শুন, দরজা খোল ভাই। দাদা, দাদা খোলো না দাদা, দরজা খোল। দিব্য, দরজা খোল ভাই, দরজা খোল। দাদা, দাদা দরজা খোল, দাদা দরজা খোলো, দাদা দরজা খোল। দিব্য দরজা খোল। ভেবেছিলাম মায়ের কাছে সব কথা বলে পৃথিবী থেকে বিদায় নেব, এই গ্লানির জীবন আর রাখবো না। কিন্তু কেন বারবার দুটো মুখ আমার মনের মধ্যে ভেসে উঠছে ঈশ্বর, আমার মনের মুখ আর আমার বাহার মুখ। আমি এক অসহায় বাবা, আমার ভেতরের অন্য সব সত্তাকে আড়াল করে বারবার এই পিতৃরূপে মাথা উঁচু করে দাঁড়াবো কি করে? কি করব আমি এখন, কি করব? আমি তোর মা দিব্যু, কথা শোন, দরজা খোল বাবা, দরজা খোল। খোলো না দরজা দাদা। দিব্য, দরজা খোল ভাই, দরজা খোল। দাদা, দাদা দরজা খোল, দাদা দরজা খোলো, দাদা দরজা খোল। দিব্য দরজা খোল। দিব্য, দরজা খোল ভাই, দরজা খোল। দাদা, দাদা দরজা খোল, দাদা দরজা খোলো, দাদা দরজা খোল। দিব্য দরজা খোল। দিব্য, দরজা খোল ভাই, দরজা খোল। দিব্যু, কি হয়েছে বাবা? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি তোর। আমি বলছি, আমি তোর মা। দাদা, দিব্য, দিব্য তুই কষ্ট পেলে যে আমরা সবাই কষ্ট পাই ভাই, এটা কেন বুঝিস না তুই? মা গো, বল, বল, আমাকে বল। মা, এবার আমার সঙ্গে তুমি আর জয়া চলো না মা। যাবো, যাবো, তুই যা বলবি তাই করবো। তুই একটু ভালো থাক, তুই একটু শান্তিতে থাক। দিব্যু, তুই কষ্ট পাস না, তুই কষ্ট পেলে আমরা ঠিক কেউ সহ্য করতে পারি না বাবা। কি বললো রে কমলিকা? মায়ের সঙ্গে বাবার সরাসরি কথা হয়নি এখনো? না তুই ফোনে লাইনটা পেলি না? না জেঠিমণি, পেলাম না, এখনো ফোনটা সুইচ অফ বলছে। আমি তো এটার কোনো মানে খুঁজে পাচ্ছি না। সত্যি তো, ফোনটাও বন্ধ করে রেখেছেন কেন? সবাই কত চিন্তা করছে। সেই তো। আচ্ছা, উনি যে কলকাতার জন্য রওনা দিয়েছেন, সেই খবরটা কি তুমি পেয়েছো কমলিকা? হ্যাঁ, মা তো আমাকে বললো যে ঠাম্মা ফোন করে বলেছে ঠাম্মার পিসিমণি বাপিকে নিয়ে আসছে। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, আঙ্কেল কেন নিজে কারোর সাথে কমিউনিকেট করছে না? সেটাই তো আবারও প্রশ্ন। আমার বাপি কিন্তু সেরকম মানুষ নয় জানো। আমার তো মনে হয় নিশ্চয়ই বাপির খুব শরীর খারাপ হয়েছে, এতটাই শরীর খারাপ হয়েছে যে কারোর সাথে কমিউনিকেট করতে পারছে না, কারোর সাথে কথা বলতে পারছে না। কি বলছো কমলিকা? এমন অলক্ষণে কথা কেউ বলে? কেন তাহলে বাপি কারোর সঙ্গে যোগাযোগ করছে না বলো তো? মা আমাকে বললো যে ঠাম্মা বলেছে 5 মিনিট পর ফোন দেবে, কিন্তু তারপর থেকে মা অনেকবার ফোন করেছে, ফোন ধরছে না, ফোনটা বেজে বেজে বন্ধ হয়ে যাচ্ছে। মিষ্টি কুটু মিষ্টি
মিষ্টি কুটুম